আমাদের নিরাপত্তাতে এমন মা বুক জানি আর না খালি হয়। আমরা চাই আমাদের বুক ভরা থাক, আমাদের সন্তান চলে গেছে, কিন্তু আমাদের সরকারের কাছে একটুকুই আবেদন, জানি সুস্থ বিচার পাই, শাস্তি চাই। যে ভাবে যে গাড়ি চালাইছে তার কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আবেদন, তার শাস্তি চাই, তার বিচার হোক, সুস্থ শক্তি বিচার চাই। আমরা কিছু চাই না, কিন্তু আমরা চাই যেন আমাদের আর কুল না খালি হয়, এমন মায়ের কুল যেন না খালি হয়। আমাদের বাচ্চা তার ফিরে পাবো না, আমাদের বাচ্চা যেন এরকম কোনো মা জানি বুক না খালি হয়। আমরা চাই আমাদের সন্তানকে বুকে নিয়ে থাকতে। আমরা আর কিছু বলার কিছু নাই। আমার মনে হয় মরে যাবো, আমি বাঁচুম না মনে হয়। ভাইয়া তুমি আমার আব্বুরে আমার আম্মারে তুমি দেখে রাখো। আমার বাইকটা চূড়া পড়ছে, চূড়া পড়া তারপরে গেছে দুনিয়ার থেকে। পুরা আমার আম্মুরে দিকে রাখো তোমরা, আমার আব্বুরে আমার আম্মুরে দিকে রাখো। আমার একটু পানি খাওয়াও, পানি আর পাইতেছে না, রাস্তা জাম জটের জন্য, শুধু রাস্তা জাম জটের জন্য পানি পাই নাই ম্যাডাম, পানি পাই নাই, পানি পাই নাই। আমার মাইন খুব আদরে ছিল, আমাদের খুব আদরে ছিল, আমাদের খুব আদরে ছিল। চূড়া পড়ছে আমার ছেলে, আমার বাইকটা চূড়া পড়ছে, চূড়া পড়া তারপরে গেছে দুনিয়ার থেকে। এভাবে সুস্থ বিচার চাই সরকারের কাছে। মেডিকেল যখন নিছে তখনও জীবিত ছিল, মুক্তা মেডিকেল যখন নিছে তখনও জীবিত ছিল। মুক্তা মেডিকেলে কোনো রোগী গেলে সাথে সাথে রাখা হয় রাস্তার জামের জন্য, রাস্তার জাম জটের জন্য, রাস্তার জাম জটের জন্য, রাস্তার জাম জটের জন্য আরো এরকম রাস্তার জাম জটের জন্য এরকম হয়েছে। ওর যখন অবস্থা খারাপ ছিল, ওর পর্যন্ত ট্রাক গেছে, তখন ওরে মুক্তা মেডিকেল নেওয়া হয়েছে। তখন ওর জাম ছিল, তখন ওর জাম ছিল, তখন ও নিজের মুখের মায়ের নাম্বার বলছে, তারপরে বাইরে বলছে আমার আপা বলতে গেলে মুক্তা মেডিকেলে ফার্স্ট ধরে নাই। পরে অনেকক্ষণ পর ঢাকা মেডিকেল নিয়ে যান। মুক্তা মেডিকেলে যদি কোনো রুগী নেয় হাত কাটার পরে নিয়ে যায়, শুধু বলে ঢাকা মেডিকেল না, তাহলে এত বড় মেডিকেল কি করতে রাখছে? সাথে সাথে নেওয়ার পর যদি ট্রিটমেন্ট শুরু করতো তাইলে ওরা বাঁচানো যেত, কিন্তু নেওয়ার পর ওরা অনেকক্ষণ বসা রাখছে, ওরা দেখা নাই। অনেকক্ষণ পরে ঢাকা মেডিকেল নিয়ে যায়, তাহলে এতক্ষণ কেন বলে নাই? আর এখানে এত বড় মেডিকেল কেন খুলছে তাইলে? আমি চাচা হাসি চিকিৎসা না করে চাচা আমি যখন অ্যাম্বুলেন্সের ভিতরে আমার ছেলের অবস্থান হয়েছে, তখন সে বলতেছে কি আমার মনে হয় মরে যাবো, আমি বাঁচুম না মনে হয়। ভাইয়া তুমি আমার আব্বুরে আমার আম্মারে তুমি দেখে রাখো। বাইরে বলছে বাসার মা, বাসার ভাইয়ের কপালে পর্যন্ত চুমা দিছে, তারপরে তো মনে করেন মোবাইল নাম্বারটা পর্যন্ত সে বলে দিছে। এখন মনে করেন এই মুগদা মেডিকেলে পর্যন্ত আমার ছেলেটারা ধরে নাই। এই রাস্তার জাম জটের কারণে আজকে এই অবস্থা। আরো রুগী গেলেই দেখে না, মুগদা মেডিকেল ঢাকা মেডিকেল এটা সত্য কথা ম্যাডাম, কেউ দেখে না, মুগদা মেডিকেল রুগী দেখে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমি রাতে 9টার সময় শুনছি, 9টায় শুনছি, আমি 9টায় রওনা দিয়েছি। রাতের 12টা 12:30 সময় হয়েছে। আল্লাহ রে, আল্লাহ রে, আমার ভাই। বন্ধুর সাথে মানে দেখা করতে গিয়েছিল হচ্ছে মদিনাবাগ বাজার সংলগ্ন কাঁচা বাজারের সাথেই সিএম টাওয়ার এইখানে। তো ওইখান থেকে আপনার আসার পথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আপনার ইয়েগুলো হয়, আপনার বজ্র, তারপর হচ্ছে ময়লার যে ট্রাকগুলো থাকে, ওই জাপানিজ যে গাড়িগুলো আপনার, সেই গাড়িগুলা একদম স্পিডে এবং
বেপরোয়াভাবে এসে ছেলেকে পিস্টল করে একদম পুরো বুকের উপর চাপা দিয়ে পুরো বডিগুলো একদম নষ্ট করে দিয়ে গেছে। এটা যন্ত্রণা, এটা আহাকার, এটা কষ্ট, এটা বেদনা কতটা যন্ত্রণাদায়ক যার যায় সে বুঝে এটা কষ্টটা কি। খুব আদরের ছিল, আমার খুব আদরের ছিল, ওরা শাসন করতাম, আদর করতাম সব কিছু। 2 ভাই 1 বোন তো আমরা, কোনো কিছু খাইলে একা খেতে পারতাম না, একসাথেই খেতাম আমরা। এখন চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে তারে। তো আমাদের একটাই কথা, সুষ্ঠু বিচার চাই আমরা। এমন দুর্ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমার মতন এরকম মা যাতে সন্তান হারা যাতে না হয়, রাস্তাঘাটে এইভাবে যেন রাস্তাঘাটে গাড়ি করে যেন না চলে, সুস্থ মতন গাড়ি যেন যায় আর সুস্থ মতন যেন আসে। আমি সন্তান হারাইছি, আর কোনো মা যাতে সন্তান যাতে না হারায়, আমার এটাই সরকারের কাছে এটাই আমার চাওয়া। আমার মায়ের খুব আদরে ছিল, আমাদের খুব আদরে ছিল, চূড়া পড়ছে আমার ছেলে, আমার বাইকটা চূড়া পড়ছে, চূড়া পড়া তারপরে গেছে দুনিয়ার থেকে। ড্রাইভার যে গাড়ি চালায় না, হেল্পার যে গাড়ি চালাইছে, এই অ্যাক্সিডেন্ট করে হেল্পার দিয়া, মানে এই হেল্পার দিয়া তারা 200-500 টাকা দেয়, আর ওরা কিছুকে 12 টাকা পাইয়া এই 200 টাকা মজা করে কাম। আমাদের নির্ধারিত গাড়ি চালক সেই গাড়িটা চালাচ্ছিল না, সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। কঠোর থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা জড়িত, সম্পৃক্ত এবং এরকম কার্যক্রমে যারা লিপ্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেবে। এর আগেও আমরা গ্রহণ করেছিলাম, কিন্তু তারপরেও আমরা আজকে দেখলাম যে গতকাল এরকম দুর্ঘটনা আমাদেরকে মানে আমরা পেলাম, এটা অত্যন্ত দুঃখজনক। মাহিনের হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার, জব্দ করা হয়েছে গাড়ি, আটক করা হয়েছে চালককেও। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।